বাজছে 5:05, মানে এখন 5:05। আমার টিফিন প্যাক করা হয়ে গেছে, ছেলে বেরোবে, ওর জন্য আজকে বললো মুড়ি নিয়ে যাবে। মুড়ি সমস্ত কিছু দিয়ে মেখে দিয়েছি, ছাতু, তেল, ঝুড়ি ভাজা, চানাচুর, বাদাম সমস্ত কিছু দিয়ে মুড়িটা মেখে দিয়েছি। আলু ভাজা দিয়েছি আর জ্যাম পাউরুটি করে দিয়েছি, বিস্কুট দেয়া আছে। টিফিন রেডি, নিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। আজকে সন্ধেবেলা ডিমের কারিটা করছি, ডিমের তরকারিটা। দিনের বেলা করার কথা মা বলছিলাম না, সেই রাত্রিবেলা গরম করতে হবে, রাত্রিবেলায় একদম গরম গরম করে নেবো। রাত্রিবেলা এখন করে নিচ্ছি। ডিমটা বসিয়ে দিলাম। আজকে দিনের বেলা রান্নাটা করিনি, রাতের রান্নাটা এখনই করে নিলাম। লিকার চা করলাম, দুধ চা করলাম, করে নিয়ে একদম ডিমটা বসিয়ে দিলাম। যে লিকার চা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর দুধ চাটা যে করে রেখেছি ছেলেকে দিয়ে দিলাম, ছেলে বাড়ি আছে আজকে। ছেলেকে দুধ চা দিয়ে দিয়েছি, আমাদের 8টার পর খাবো। আর এই যে ডিমের ডালনাটা করে নিলাম, শুধুমাত্র একটা ডিম এক্সট্রা দিলাম, ওটা কালকে ছেলের করে রাখা রইল। কারণ আমাদের বাটা মাছের রেজালাটা আছে, ওটা কালকে খাবো আমরা। ওই অত কাঁটার মাছ ও তো খাবে না, বাটা মাছেতে কাঁটা হয়, ও পছন্দ করে না, ওকে দেবো না, আমার ভয়ও করে, ও খেতেও চায় না একদম। আজকে পোনা মাছের ওই ভাপাটা খেয়েছে, রুই ভাপাটা খেয়েছে, কিন্তু ওইটা খাবে না। ওই জন্য ডিমের ডালনাটা করে একদম কালকে দুপুরের পর্যন্ত ওর করে রাখলাম। মানে আজকে রাতেও খাবে, মাংস একটু আছে, মাংসটাও গরম করে দেবো, ভাতই খাবে ও। কাশ্মীরি মির্চও দিলাম একটু সামান্য, ফুটছে, ফুটে যাক, আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হোক। আবার ও একটু চপ নিয়ে এসছে, ওরা মুড়ি নিয়েছে, আমি মুড়ি খাবো না, আমায় দিচ্ছিল না, আমি মুড়ি খাবো না। এখন আমি চা দিয়ে, যে দুধ চা নিয়ে নিয়েছি, দুধ চা দিয়ে একটুখানি খেয়ে নিই। যে আমার চাটা এখন নিলাম, আমি চাটা দিয়েই খাবো। দুধ চা নিয়ে নিয়েছি, চাপাটা দিয়ে চলে যাই ঘরে, সেদ্ধটা হোক, তারপরে আসছি। আমি শুধু চপ দুটো নিলাম, ওরা মুড়ি আর চপ নিয়েছে, আর আমি চা এখন অল্প একটুখানি নিলাম। ওদের খাওয়া হয়ে গেলে দুধ চাটা দিয়ে দেবো। ছেলেকে তো দিয়ে দিয়েছি, ছেলে চা, বিস্কুট, মুড়ি, নিচে ঝুড়ি ভাজা, বাদাম সবজি মাখা আছে, ওটা দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আর এইটা হচ্ছে আমি অল্প এখন একটু চা নিলাম চপটা খাওয়ার জন্য, আর একটু পরে ওদের চা দেবো, দিয়ে তখন 1 কাপ পুরো নেব, খাই, তারপর পরে আসছি। প্রোডাক্ট এসেছে, অরিফ্লেমের প্রোডাক্ট ঢুকেছে, ভিডিও করব খেয়ে নিয়ে, তারপর তোমাদের সাথে শেয়ারও করব। আমার বর আর ছেলের জন্য রুটি আনিয়ে নিলাম, আর এখানেতে তরকারিটা দেখাচ্ছি। তখন তরকারিটা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তখন করছিলাম। প্রোডাক্টগুলোর পিকচারটা আমি এখন শেয়ার করলাম, পরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যা যা ঢুকেছে সব শেয়ার করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে মাছের ঝোল করব, মাছের ঝোল আর ভাত, ব্যাস, আজকে আর অন্য কিচ্ছু নয়। দেখো বড়ি ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখালাম, ভাজবো, বড়িগুলো ভেজে নিয়েছি, পটলটা ভাজছি, তারপর মাছটা ভাজবো। পটলগুলো ভেজে নিলাম, আর এখানে আলু, পেঁপে এগুলো দিয়ে আজকে করে নেবো মাছের ঝোল। আর এই আলু ভাজাটা পরে কাটিয়ে রাখা হয়েছে, কাল ভোরবেলা ছেলেকে বানিয়ে দেবো। এখানে রাত্রিবেলার জন্য আলু পেঁয়াজের তরকারি হয়েছে, আর ছেলের জন্য ওই আলু ভাজাটা দেখালাম, ওটা টিফিনে করে দেবো। এই বক্সে কটা বড়ি ভাজা রাখলাম, আমার ছেলে খুব ভালোবাসে বড়ি ভাজা খেতে, দুপুরবেলা ওকে ভাতের সাথে দেবো। আর দেখো মাছগুলো এখন ভাজছি, 2 পিস মুড়ো আছে, এগুলো দিয়ে দেবো, 4 পিস মাছ দিয়ে মাছের ঝোলটা করে নেবো। মাছ ভাজা হয়ে গেলে এবার দেখো কড়া তেলেতে এবারে সর্ষে আর আমি জিরে, সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে ওর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই যে সাদা জিরেটা দেখালাম, একটু হাতে ঘষে নিয়েছি, নিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লে তখন আলু, পেঁপে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে একটু আদা বাটা দেবো, আদা বাটা দিয়েও ভালো করে কষে নেবো, নিয়ে তারপর পটলটাও দিয়ে দিয়েছি, দিয়ে পটল দিয়েও কষে নিয়েছি, নিয়ে তারপরে হলুদ, লঙ্কা, ধনে জিরে যেমন দেয় সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, নুন, সামান্য চিনি দিয়ে, আর জল দিয়ে দেবো। জল দেওয়ার পর তারপরে সর্ষে পাউডারটা দিয়েছি,
দেখো ভালো করে কষে নিয়েছি, পটলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়েছি আদা বাটা দিয়ে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি সব দিয়ে। দেখো আদা বাটা তো দেওয়াই হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবারে জল দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। আর মাছ আর বড়িটা লাস্টে দেবো, দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ঢাকা খুলে মাছ আর বড়িটা দিয়ে দেবো। আদা বাটাটাও দেখিয়ে দিলাম, আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবারে জল দেবো, দিয়ে চাপা সিদ্ধ হতে দেবো। ভালো করে কষে নিতে হবে, নিয়ে তারপরে জল দেবো। আমি ঝোলটা এইভাবেই করি, একটু ভালো করে কষে টষে না করলে ঝোল ভালো লাগে না মাছের ঝোলটা। দেখো আমার কষা হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি কারণ ঝোল যেহেতু দুবেলারই মানে আজকে হবে আবার কালকে হয়ে গেছে আমাদের। দেখো ঝোলেতে জলটা দেওয়া হয়ে গেল। এইবারে সর্ষে পাউডারটা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, তারপরে যখন দেখবো আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে তখন মাছ আর বড়ি দেবো। দিয়ে আর একটু মাছ আর বড়ি দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিয়ে নিভিয়ে দেবো, হয়ে যাবে তাহলে মাছের ঝোল। এবার চাপা দিয়ে দিচ্ছি। মাছ আর বড়িটা দেখতে পাবে থালার ওপরেই আছে। সিদ্ধ হয়ে গেলে মাছ আর বড়ি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি, হয়ে গেছে আমার রান্না। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা এই নিলাম চপ নিলাম। আজকে নিয়েছি ক্যাপসিকামের চপ, আলুর চপ। দিদি ফোন করেছিল, বললো নেবে, হ্যাঁ দাও। ক্যাপসিকামের চপ, আলুর চপ নিলাম আর চা নিলাম। নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও খেয়ে মন্দির চলে গেল। আমি নিয়ে এলাম, মাও মন্দির চলে গেছে। আর ছেলে তো খায়নি, ছেলে মুড়ি মেখে দিয়েছি, ও খেয়েছে। রাত্রিবেলার জন্য ডিমের ডালনা করে রাখলাম। এবার তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার। আজকে রান্না হয়েছিল আলু উচ্ছে ভাতে, এটা ছেলের আমার হাজব্যান্ডের জন্য করা হয়েছিল। আর কাঁকরোল ভেজেছি, আর এখানে ডাল করা আছে, ছোলার ডাল। ডিমের অমলেট করে মা তরকারি করেছে, সর্ষে বেটে দিলাম, এই যে তরকারি করেছে। আর ডিম সেদ্ধ ছেলের জন্য করেছি, প্লাস ডিমের অমলেট করে তরকারি এটাও দিয়েছি ওকে। আর আলু ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা আছে। আজকে সানডে হলেও আমাদের চিকেন করা হয়নি, আজকে ডিমের ওপরই আছি। আর রাত্রিবেলা মেটে চচ্চড়ি হয়েছে। আমার হাজব্যান্ড আজকে সন্ধেবেলায় বানিয়েছে ওই যে মেটে চচ্চড়ি, চিকেনে মেটে চচ্চড়ি করেছে। আর রুটি করব, ব্যাস। আজকে রাত্রিবেলা, আজ শুধু না, আজকে আর কালকে দুদিন রাত্রে এটা হয়ে যাবে, খুব ভালোভাবেই হয়ে যাবে। ছেলেকে বললাম একটু ম্যাগি করে দিই, খা। না, তাহলে আমি একটুখানি খাই। ওকে মুড়ি, ছাতু, ঝুড়ি ভাজা, বাদাম, তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে দিলাম, চা দিলাম, এখন খাচ্ছে।
আর আমি একটুখানি ছোটো একটা ম্যাগি করলাম আর চা নিলাম, খাই। তারপর ওরা আসলে ওরা খাবে। ওরা গেছে মন্দিরে। ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই এন্ড করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, দিয়ে সাথে থেকো। গুড নাইট।